তাড়াতাড়ি তাড়াতাড়ি দৌড়াও, ওরা ওরা আমাদের ধরে ফেলবে। তাড়াতাড়ি দৌড়াও, ওরা ধরে ফেলবে আমাদের। টুনি, টুনু, তোরা তাড়াতাড়ি পা চালা, জলদি কর, ওরা চলে আসবে। আর পারছি না গো, হাঁপিয়ে পড়েছি। একটু পানি পানি খেতে না পারলে মনে হয় মরেই যাবো। তাড়াতাড়ি আগে নৌকায় চলো, নৌকায় গিয়েই পানি খাবে। এখানে দাঁড়ালে ওরা আমাদের ধরে ফেলবে। জলদি করো, জলদি। আমিও আর পারছি না বাবা। বাবা, আমিও আর পারছি না, পা ব্যথা করছে, পা আর চলছে না বাবা। আর একটু বাবা, টুনিবা, ওই তো নদীর ঘাট দেখা যাচ্ছে। আর একটু কষ্ট করে পা চালা সোনারা। আমরা কি গ্রাম ছেড়ে একেবারেই চলে যাচ্ছি বাবা? বাবা, আমরা কি আর কখনো গ্রামে ফিরে যেতে পারবো না? আমরা ফিরে যাব মা, অবশ্যই আমাদের গ্রামে ফিরে যাব। কবে ফিরে যাব বাবা? আমার বাড়ির কথা খুব মনে পড়ছে, আমার খুব ভয় করছে। বাবা, বড় চাচা আমাদের কেন মারতে চায়? আমরা আমরা কি অপরাধ করেছি? তোদের সব প্রশ্নের উত্তর আমি দেব মা, একটু সময় দে। আগে আমাদের একটা আশ্রয় প্রয়োজন। আমরা একটু গুছিয়ে নেই, একটু সুস্থির হই। সময়ের সাথে সাথে তোরা নিজেরাই সব বুঝতে পারবি। হ্যাঁ গো, আমরা না হয় বাড়ি ছেড়ে গাছতলায় থাকতে পারবো, কিন্তু এই বাচ্চাগুলো, ওদের আমরা কোথায় নিয়ে যাবো? কোথায় থাকবো ওদের নিয়ে? চিন্তা করো না, নিশ্চয়ই একটা ব্যবস্থা হয়ে যাবে। সৃষ্টিকর্তা আছে, তিনি সবকিছু ঠিক করে দেবেন গো। আমরা আমরা পাড়েতে নামলাম, এখন এখন যাবো কোথায়? বাবা, আমার ভীষণ খিদে পেয়েছে, খিদে চালায় আর হাঁটতে পারছি না বাবা। আর একটু কষ্ট কর সোনারা, আমরা নিশ্চয়ই একটা আশ্রয় খুঁজে পাবো। আমার ছেলেটা তো আর হাঁটতে পারছে না, জলদি কিছু একটা করো। আয় বাবা, বাবা তোকে কোলে তুলে নেই বাবা, আয় আয় আয়। চলো হাঁটতে থাকি, একটা না একটা জায়গা নিশ্চয়ই খুঁজে পাবো। চলো। আরে, আপনি রহিম ভাই না? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমাকে চিনতে পারছেন না? আমি জমি। আপনার মনে নেই, আমার মা অসুস্থ হয়ে পড়েছিলেন, জীবন মরণ নিয়ে টানাটানি। আপনিই তো আমার মায়ের চিকিৎসার ব্যবস্থা করে দিলেন। এই তো সেদিনের কথা। আপনি কি ভুলে গেছেন নাকি? ও আচ্ছা, জমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন চিনতে পেরেছি। আপনার মতো পরোপকারী লোক এমন পথে পথে ঘুরে বেড়াচ্ছেন কেন? কি হয়েছে? ভাগ্য মানুষকে নিয়ে কখনো কখনো খেলা করে, আমাদের নিয়েও এখন খেলছে। যাই হোক, আমাদের আশ্রয় প্রয়োজন। আমার বাচ্চারা ক্ষুধার্ত, তাদের জন্য খাবার ও পানি প্রয়োজন। আমাদের কিছু খাবার ও পানি দিতে পারবেন? শুধু আমার বাচ্চাদের জন্য কিছু খাবার দিলেই হবে। কি বলছেন আপনি? আপনাকে আজ এখানে পেয়েছি, আপনার সামান্যতম উপকার করতে পারলেও আমি নিজেকে ধন্য মনে করব। আপনারা কোনো চিন্তা করবেন না, আসুন আসুন আমার সাথে, আসুন। এভাবে আপনাকে কষ্ট দিতে চাই না, আপনি শুধু শুধু আমাদের। আরে, আপনারা একদম ভাববেন না তো, আসুন আপনারা। বাচ্চারা ক্ষুধার্ত, এখন এসব ভাবার সময় নেই। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব আমি। এক সময় আপনিও তো আমাকে সাহায্য করেছিলেন, আজ আমাকেও একটু সাহায্য করার সুযোগ দিন না বাবু।
আর কথা বাড়াবেন না, আসুন আসুন, আমার সাথে আসুন। এই যে আমার বাড়ি। ছোট, আপনাদের হয়তো অসুবিধা হবে, আপনারা হাত মুখ ধুয়ে বসুন, আমি আপনাদের জন্য খাবার নিয়ে আসছি। চলো সবাই হাত মুখ ধুয়ে নেই, আজ রাতের জন্য অন্তত মাথা গোজার একটা ঠাঁই হলো। এই যে নিন, এখানে সামান্য কিছু খাবার আছে, কষ্ট করে খেয়ে নিন। সোনামণিরা, হয়তো তোমাদের খাবার এটা পছন্দ হবে না, একটু কষ্ট করে খেয়ে নিও, কেমন? না 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 না, কি যে বলছেন, এ তো আশাতীত। টুডু, টুডি, তোমরা খাওয়া শুরু করো। সালমা, তুমিও খেয়ে নাও। কিছু মনে করবেন না, কৌতূহলে একটা প্রশ্ন করছি, আপনারা কোথায় যাচ্ছিলেন আর কেনই বা এই পথে পথে ঘুরে বেড়াচ্ছেন? আমরা আমাদের গ্রাম ছেড়ে চলে এসেছি। মানে, আপনারা তো আমাদের গ্রামের বেশ প্রভাবশালী লোক, আপনাদের পরিবারের কথা লোকের মুখে মুখে ফেরে। আপনি এবং আপনার বড় ভাই করিম, আপনাদের দুই ভাইকে তো লোকে মানিকজোর বলে। দরিদ্রদের সাহায্য করার জন্য আপনার বাবা তো কয়েক একরের বিশাল জমি পর্যন্ত দান করে দিয়েছিলেন। এমন দানশীলতার উদাহরণ খুব একটা দেখা যায় না। কি আর বলবো, সেই জমিটা নিয়েই তো সমস্যা হলো। জমিটার দায়িত্ব বাবা আমাকে বুঝিয়ে দিয়েছিলেন। তার মৃত্যুর পর সেই জমির ফসলের আয় দিয়ে দরিদ্রদের সাহায্য করা হতো, কিন্তু আমার বড় ভাই সেই জমিটা দখল করতে চাইলেন। আমি বাধা দেওয়াতে উনি ক্ষেপে গেলেন আমার সাথে, আমাদের মেরে ফেলতে চাইলেন। আমরা তাই জীবন বাঁচাতে পালিয়ে এসেছি। আহা, কি দুঃখের ব্যাপার, আজকাল পরোপকারের কাজটাও ঠিক মতো করা যায় না, ভালো কাজ করতে গেলেও বিপদে পড়তে হয়। যাকগে, এসব নিয়ে আর ভাববেন না, আপনারা বিশ্রাম করুন, আমি একটু আসছি তাহলে। লোকটাকে ভালোই মনে হলো, কি বলো সালমা? ভালো, কিন্তু কিন্তু কি? আমাদের আশ্রয় দিল, খাবার দিল। এই বিপদে এভাবে সাহায্য করতে কজন মানুষ এগিয়ে আসে বলো? সে ঠিক আছে, কিন্তু আমার কেমন যেন লাগছে, মনটা যেন কেমন করছে, কেমন যেন মনে হচ্ছে এই জায়গাটা নিরাপদ না। তোমার মন ভুলও তো বলতে পারে, সময়টা খারাপ, তাই হয়তো মন কোনো ভুল ইঙ্গিত দিচ্ছে। সব সময় মন ঠিক কথা বলে না, বুঝলে? ভুল নাকি শুদ্ধ তা জানি না, কিন্তু আমাদের সাবধানে থাকা উচিত। আমার মনে এটাই বলছে, আর কেন যেন জায়গাটা ভালো মনে হচ্ছে না। তাহলে তুমি কি বলো, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত? আমার মনে হয় সেটা করাই ঠিক হবে, এখান থেকে চলে যাওয়াটাই ভালো। বেশ, চলো আমরা তাহলে বেরিয়ে পড়ি। তুমি সত্যি বেরিয়ে পড়বে? হ্যাঁ, তোমার মন বলছে যেহেতু এখানে থাকা ঠিক হবে না, বিপদের আশঙ্কা আছে, মনের কথাকে গুরুত্ব দেওয়া উচিত। আমার মাও এভাবে বিপদে আপদে মনের কথাকে গুরুত্ব দিতেন। চলো চলো, আমরা আর দেরি করব না, চলো। বাবা, আমরা এখানে থাকবো না? না না, তবে আমরা নিশ্চয়ই এর চাইতেও ভালো জায়গা পাবো। চলো চলো, আমরা বেরিয়ে পড়ি, আর দেরি করা যাবে না। দাঁড়াও তো,
কারো গলার আওয়াজ পাচ্ছি। সবাই এসো, এই গাছটার পেছনে লুকাও। আসুন আসুন কলিম ভাই, ওরা তো ঘরেই আছে। ওরা এসেছিল তো আশ্রয়ের খোঁজে, কিন্তু ওদের আশ্রয় দিয়ে যদি নিজের আখের গোছানো যায় তাহলে মন্দ কি? তাই তো আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তোমার কথা বিশ্বাস করেই কিন্তু আমি এসেছি, বুঝলে করিম ভাই। সেজন্য টাকাও কিন্তু তোমাকে কম দেয়নি, সাথে পূর্ব খানের জমিটাও পাচ্ছ। শুধু রহিম আর তার পরিবারকে করিম ভাইয়ের হাতে তুলে দেবে। নিজের চোখেই দেখুন না, করিম ভাই তার ছোট ভাইকে পেয়ে খুশি হবে। এ কি, ওরা ওরা কোথায় গেল? এই ঘরেই তো ছিল। অদ্ভুত তো, কোথায় গেল ওরা? জমি, ওরা কোথায়? তুমি মিথ্যে কথা কেন বললে? বিশ্বাস করুন, আমি তাদেরকে নিজেই ঘরে রেখে গিয়েছিলাম, বিশ্বাস করুন। তুমি মিথ্যে বলছো। করিম ভাইয়ের সাথে ধোঁকাবাজি করেছো তুমি, আমাকেও বোকা বানিয়েছো। তোমাকে আমি ছাড়বো না। চলো, এই বাড়িটাতেই আশ্রয় নিই। এখানে কোনো সমস্যা হবে বলে মনে হচ্ছে না। হয়তো বাড়িটা কোনো সম্ভ্রান্ত পরিবারের পরিত্যক্ত বাড়ি। এই বাড়িটা যদি আর একটু মজবুত হতো, তাহলে অন্তত মাথার উপর ছাদটা থাকতো। যা আছে তাতেই খুশি থাকতে হবে। অন্তত আশ্রয় তো পেয়েছি। চলো ভেতরে চলো। মা, বাড়িটা কেমন যেন মনে হয়। মনে হয় এখানে কত গল্প লুকিয়ে আছে। বুবু, ভূতের গল্প নাকি? সবাই মিলে বিশ্রাম নাও। আপাতত আমরা বিপদ মুক্ত। বাবা, আজ তোমাদের মায়ের কথা না শুনলে সবার প্রাণ যেত। সত্যি বাবা, মা না থাকলে যে আজ আমাদের কি হতো। ভকভক বন্ধ করে এখন শুয়ে পড়ো সবাই। সারাদিন অনেক ধকল গেছে। কিন্তু বৃষ্টি হলে কি করব বলো তো সালমা? বাড়িটা তো বেশ পুরনো, মেরামতের প্রয়োজন। বৃষ্টি হলে তো বিপদে পড়বো গো। সে কাল সকালে দেখা যাবে। এখন চলো তো বিশ্রাম নেই। কি গো সালমা, কি করছো? বাড়িটা দেখছি। এত চমৎকার একটা বাড়ির এমন ভগ্ন দশা। ভাবছি কারা থাকতো এখানে। হ্যাঁ, বাড়িটা আসলেই চমৎকার। কিন্তু তুমি ঠিকই বলেছিলে, এটা একটা সম্ভ্রান্ত পরিবারের বাড়ি। পরিবারের কর্তাকর্তি মারা যাওয়ার পর তাদের একমাত্র ছেলে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল, আর ফিরে আসেনি। ইস, এত সুন্দর বাড়ি, অথচ মানুষের অভাবে আজ ভগ্ন দশা। যাকগে, আমরা আশ্রয় পেয়েছি এই বেশি। কটা দিন তো নিরাপদে থাকা যাবে নাকি? হ্যাঁ, আমিও তো তাই বলি। বিপদের সময় এই অনেক। এমন ঝুম বৃষ্টি, এর মধ্যে ছাদ দিয়ে পানি পড়ছে, দরজা জানলাও ভাঙা। রাত কাটানোই তো মুশকিল এখন। কোনো মুশকিলের কিছু নেই। যে পাশে পানি পড়ছে না, আমরা তো সে পাশেই আছি। এখানে সবাই ঘুমিয়ে পড়তে পারবো। তুমি চিন্তা করো না তো। ছেলেমেয়েরা তো খেয়েই নিয়েছে। চলো আমরাও খেয়ে নিই। কেবল
একজনের খাবারই তো আছে, আমার ক্ষুধা নেই, তুমি বরং খেয়ে নাও। কি বলছো কি তুমি? সারাদিন বাইরে কত কাজ করো, তোমার তো খাবার বেশি প্রয়োজন, তুমি খেয়ে নাও। এ সময় আবার কে এলো? আবার কোনো বিপদ নয় তো? দরজা খোলা ঠিক হবে না। এমনও তো হতে পারে এই বৃষ্টির মধ্যে কোনো অসহায় লোক সাহায্য চাইতে এসেছে। তুমি যাও, দরজাটা খুলে দাও। আমি একজন পথিক, এই বৃষ্টিতে আশ্রয়ের খোঁজে এসেছি, একটু জায়গা দেবেন আমাকে? আমাদের কাছে তেমন কিছুই নয়, তবে যা আছে তাই দিয়ে আপনাকে আপ্যায়ন করব। আপনার হয়তো কষ্ট হবে, আসুন আসুন, ভেতরে আসুন। এত খাবার আপনারা খেয়েছেন তো? এত খাবার মোটেও না, খুব সামান্য খাবার। আপনি খেয়ে নিন, একটা রাত আমরা না খেলেও কিছু হবে না। সে কি কি বলছেন আপনি? না 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 না, আসুন সবাই তাহলে ভাগ করে খাই। আসুন আসুন। আপনারা যা দিয়েছেন তাই আমার জন্য যথেষ্ট। এমন আতিথেয়তা অনেক দিন দেখিনি। আপনারা যথেষ্ট কষ্ট করেছেন। আপনারা শুয়ে পড়ুন, আমি রাতটা ঘরের অন্য পাশে বসে কোনো রকমে কাটিয়ে দিতে পারি। সে কি, আপনি আমাদের অতিথি, আপনি কেন সারা রাত বসে কাটাবেন? আপনি শুয়ে বিশ্রাম নিন, আমরা ঘরের অন্য পাশে চলে যাচ্ছি। সে কি, ও পাশটার ছাদ ভাঙা, পানি পড়ছে। আপনারা ও পাশে কি করে থাকবেন? আপনারা এ পাশেই থাকুন, আমি ও পাশে বসছি, আবার কোনো অসুবিধা হবে না। না 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 না, তা হয় না। অতিথিকে কষ্ট দিয়ে আমরা নিজে আরাম করব? না 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 না, এটা হতে পারে না। আপনি এখানেই বিশ্রাম নিন। কাকু, আপনি এখানেই থাকুন, আমাদের কোনো অসুবিধা হবে না। বাহ, ভারী মিষ্টি একটা মেয়ে। কি নাম তোমার? আমার নাম টুনি, আর ও আমার ভাই টুনু। কাকু, আপনি কোথা থেকে এসেছেন? টুনু বাবা, অতিথিকে বিরক্ত করিস না বাবা। আমি এসেছি অনেক দূর থেকে। এ বাড়ি আমার কাছে অচেনা নয়, এ বাড়ি আমার খুব চেনা। এই বাড়ি আমার অতীত এবং বর্তমান, ভবিষ্যতের কথা তো আমরা কেউই বলতে পারি না, তাই না? রাত অনেক হয়েছে, আপনি একটু বিশ্রাম নিন। টুনু, টুনি, তোরা অতিথিকে বিরক্ত করিস না, তাকে বিশ্রাম নিতে দে। আমি এখন যাব। আপনাদের আতিথেয়তার জন্য ধন্যবাদ। আপনাদের আতিথেয়তার কোনো বিনিময় মূল্য নেই, কিন্তু আমি খুশি হয়ে কিছু দিতে চাই। এই নিন, আমার কাছে এটুকুই আছে। এটা কিসের চাবি? এই বাড়ি আপনাদের জন্য একটা উপহার লুকিয়ে রেখেছে। এই চাবি সেই উপহার খুলবে। এটা হচ্ছে ধৈর্য, সততা আর উদার মন মানসিকতার উপহার। আমি আজ আসি। আপনাদের আতিথেয়তার জন্য অনেক ধন্যবাদ। বাবা, এই চাবি কোন তলায়? এই বাড়িতে কি কোনো গুপ্তধন আছে? আমি জানি না, তবে লোকটার কথায় মনে হলো এটা কোনো সাধারণ জিনিস নয়। আমরা এখন গরিব, কিন্তু লোভী নই। যদি কিছু পাই তবে তা সৎভাবে ব্যবহার করব। বাবা, আমি বরং দেখি কিছু পাই কিনা।
বাবা মা, এখানে কিছু আছে। এই জায়গাটা ফাঁপা। চলো তো দেখি। বাবা, এই চাবিটা মনে হচ্ছে এই সিন্ধুকের। দাঁড়া, আমাদের সাবধানে এগুতে হবে। দাঁড়া। যিনি এই সিন্ধুক খুঁজে পাবেন তিনি এই সম্পদের প্রকৃত উত্তরাধিকারী। এই ধনরত্ন আমাদের পূর্বপুরুষের, যিনি গরিবদের সাহায্য করতেন। আর এই সম্পদ শুধু সৎ ও দয়ালু মানুষদের হাতে যাওয়ার জন্যই রাখা হয়েছে। এটি ব্যবহার করুন মানুষের কল্যাণে। সালমা, টুডি, টুডু, আমরা আবার আমাদের কাজ শুরু করতে পারবো। গরিব অসহায়দের সাহায্য করতে পারবো। গ্রামে ফিরে সেখানকার লোকদের আমাদের পক্ষে রাখতে পারবো। এই সম্পদ আমাদের জীবন বদলে দিতে পারে। আমরা গ্রামের গরিব লোকেদের সম্পদ দিয়ে সাহায্য করতে পারি। তাতে তারা আমাদের পক্ষে থাকবে, সবাই আমাদের সাহায্য করবে। বড় ভাই তাহলে অন্যায়ভাবে আমাদের জমিটা দখল করতে পারবে না। আমরা কোনো লোভ করিনি। এই সম্পদ আমাদের পরীক্ষা। আমরা এই সম্পদ কল্যাণের কাজেই ব্যয় করব। যাক যাক, অবশেষে আমাদের দারিদ্রদের জমিটা ফিরে পেলাম। বৃষ্টির রাতে অচেনা অতিথিদের দেওয়া সম্পদ আমাদের ভালোই কাজে লেগেছে। হ্যাঁ, সেই সম্পদ না পেলে আমরা গ্রামে ফিরে আসতে পারতাম না। দরিদ্রদের জমিটা পুনরুদ্ধার করতে পারতাম না। আমার বাবার ইচ্ছে পূরণও করতে পারতাম না। বাবা, সেই অতিথি আসলে কে ছিলেন? তা তো বলতে পারি না মা। হতে পারে তিনি গরিবদের শুভাকাঙ্ক্ষী, সৎ লোকের বন্ধু। কিংবা কি বাবা? কিংবা হতে পারে তিনি এই বাড়ির নিরুদ্দেশ হয়ে যাওয়া সেই ছেলেটি। তিনি হয়তো সেদিন বৃষ্টির রাতে অচেনা অতিথি হয়ে ফিরে এসেছেন। কিংবা কে জানে, হয়তো তিনি শুধু একজন পথিক ছিলেন, নয়তো আমাদের ভাগ্যের দূত। যাই হোক, তার জন্য আমাদের জীবন বদলে গেছে। কি বলো তুমি সালমা? হ্যাঁ, তা তো অবশ্যই।